কেটে এনে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। চলো রান্না হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এই সর্ষেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে এই কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। কেটে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, কারণ চাল কুমড়ো থেকে জলটা গলবে, তাই থালা দিয়ে ঢেকে দেবো। তো শাকটা কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কালো জিরেটা দিয়ে দিলাম। এবারে এই বেতের শাকটা দিয়ে দিলাম। সেটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, লবণ হলুদ একটু নাড়িয়ে নিলাম। আজকে এই 5 পিস মাছের ঝাল করব। দেখে নাও কী করি, ঝালটা করি। পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখে দিয়েছি, ধনেপাতা কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো সব দিয়ে দিলাম। এই মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর এই মাছগুলো ভেজে রেখে দিয়েছি। গেলে পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এরকম গলে গেলে আদা রসুন বাটাটার মধ্যে দিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটা বানিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে একটু কষাতে হবে। লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। থালা দিয়ে ঢেকে দিলাম। এটা পুরো রেডি হয়ে গেছে। চাল কুমড়ো রেসিপি। এইটা রয়েছে তোমার বেতো শাক ভাজা, মাছ ভাজা আর আলু সেদ্ধ মাখা।